2016 সালের প্যানেলের এসএসসি প্যানেলের যে 25,753 জনের চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট বিচারপতি দেবাংশু হ্যাঁ, বসাক এবং মোহাম্মদ সাব্বির রশিদের ডিভিশন বেঞ্চ, কার্যত সেই রায়কেই বহাল রাখলো দেশের শীর্ষ আদালত। কি বলবেন? ঠিকই তো, দেশের শীর্ষ আদালত ঠিক কাজটাই করেছেন। এত বড় একটা দুর্নীতি, যে কথা আমরা বারবার সবার সময় বলেছিলাম যে এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এটা হঠাৎ ঘটে যাওয়া দুজন একজনের ক্ষেত্রে দুর্নীতি নয়, এটা পরিকল্পিত দুর্নীতি এবং এই পরিকল্পনাটা করেছে রাজ্য সরকার। আমাদের সেই বক্তব্য শীর্ষ আদালত গ্রহণ করলেন, সেটা অত্যন্ত সুখদায়ক ব্যাপার। আর এর ফলে অন্ততপক্ষে একটা শিক্ষা হবে প্রশাসনের বা দুর্নীতিগ্রস্ত লোকেদের, যে দুর্নীতির মাধ্যমে যদি কিছু পাওয়া যায় সেটা খুবই ক্ষণস্থায়ী এবং তার ধাক্কাটা অনেক বড় জোর ধাক্কা হয়, সেটাই প্রমাণ হলো। আচ্ছা, এই যে রায়, এই রায়ের পরে কি কার্যত এই রায়ের পরে রিভিউ পিটিশনে যেতে পারে রাজ্য? তাতে কি হতে পারে? যেতেই পারে, রাজ্য পয়সা তো জনগণের পয়সা, তারা এই মামলা সংক্রান্ত ব্যাপারে তারা কত কোটি টাকা খরচা করেছেন তার একটা শ্বেতপত্র প্রকাশ করা উচিত। এখন রিভিউ পিটিশনে যেতে পারেন, সবার অধিকার আছে রিভিউ পিটিশনে যাওয়ার, কিন্তু ফললাভ কিছু হবে বলে মনে হয় না। স্যার, সোমা দাসের যে চাকরি, সেই চাকরি কার্যত বহাল থাকছে কারণ তিনি বিশেষভাবে সক্ষম বলে। কি বলবেন এই ব্যাপারটা? কেন, সোমা দাসের ব্যাপারটা ছিল একটা ব্যতিক্রমী, বেচারা ক্যান্সার ইত্যাদি হয়েছিল, আদালতের মানবিক দিক থেকে তার চাকরিটা বহাল রেখেছে, সুপ্রিম কোর্ট সেটা হস্তক্ষেপ করেনি, কিন্তু বলেছে এটা সাধারণ নিয়ম হতে পারে না, অন্যদের ক্ষেত্রে তেমন কোনো সুযোগ হবে না বলেই দিয়েছেন। স্যার, আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের এই রায়দানের পরে, ভার্ডিক্টের পরে কার্যত অনেক আশা নিয়েই সরকারি প্রতিনিধিরা তারা যখন সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তারা বলেছিলেন তারা আশাবাদী, এবং তারা এতটাই আশাবাদী যে এই রায়ের একটা চেঞ্জ আসবেই শীর্ষ আদালত থেকে এবং মানবিক দিক থেকে বিচার করা হবে, তারা বলেছিলেন। আমি এক্ষেত্রে বলবো একদম কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করার কোনো প্রয়োজনীয়তা আমরা বোধ করছি না, এই পর্যবেক্ষণ একদম সুপ্রিম কোর্টের। কি বলবেন? ঠিকই তো, কলকাতা হাইকোর্টের রায়টা তো দেশের সংবিধান এবং আইন মেনেই হয়েছে। নিয়োগের ক্ষেত্রে দেখুন, সরকারি নিয়োগ মানে হচ্ছে জনগণের টাকায় তুমি নিয়োগ করছো, সেক্ষেত্রে কোনো রকম বিচ্যুতি, দুর্নীতি, পক্ষপাতিত্ব এসব করা যায় না। ভারতবর্ষের সংবিধানটাকে যদি রক্ষা করতে হয় তাহলে এই স্বচ্ছতার দাবিটাকে রক্ষা করতে হবে, সেই জন্য কলকাতা হাইকোর্ট বিচার করে দিয়েছেন, সুপ্রিম কোর্টে বিচার করে দিলেন। স্যার, অবৈধ শিক্ষকদের টাকা ফেরত দিতে হবে, তাদের যে স্যালারি, তাদের যে বেতন, সেই টাকা ফেরত দেওয়ার একটা কথা হয়েছিল। এই প্রসিডিওর কার্যত কবে থেকে শুরু হতে পারে বা কি বিষয়, এই ব্যাপারটা সেটা দেখুন, আমি তো রায়টা এখনো ডিটেলটা পড়িনি, ডিটেলসটা পড়লে পরে রায়দানের সময় আমি ছিলাম না, আমি তো রাজ্যসভায় আছি, ডিটেলসটা পড়লে পরে তখন বলতে পারবো নির্দিষ্ট করে যে কি করতে হবে বা কি বলেছে। একটা একটা প্রশ্ন উঠলো, একটা বিষয় উঠলো স্যার, যে অবৈধ শিক্ষকদের টাকা দিতে হবে কিন্তু যারা অযোগ্য নয় তারা তাদের ডিপার্টমেন্টে তাদের কাজে বহাল থাকতে পারবেন, এই ব্যাপারটা অর্থাৎ না না না, তা না, সেটা বলেনি। বলেছে অনেকে যারা আগে ভিন্ন দপ্তরে কাজ করতেন তারা এখানেও দরখাস্ত করেছিলেন চাকরির জন্য, সুবিধা পাওয়ার জন্য, এখন তারা এই চাকরি তাদের চলে গেল, তারা আগে যেখানে কাজ করতেন সেখানে যদি তারা দরখাস্ত করেন তাহলে তাদেরটা বিবেচনা করতে পারেন তারা। স্যার, একটা প্রশ্ন উঠছে যে এসএসসি দপ্তর এতদিনে অনেকটা সময় কার্যত এই এতটা দিনে কারা সৎ কারা অসৎ এই তথ্য দিতে পারলো না, এর দায় কি তারা কোথাও গিয়ে এড়াতে পারে? এর গোটা দায়টা তো রাজ্য সরকারের। রাজ্য সরকারের দায় তো বটেই। একদমই স্যার, 25,753 জন সবাই চোর না। একটা প্রশ্ন উঠছে কি হবে সেই সমস্ত মানুষগুলো যাদের প্রয়োজন হয়নি, একদম এই রীতিমতো ঘুষ কিছু দিয়ে বা করার নেই, এক ঝুড়ি পচা আমের, তার মধ্যে এক ঝুড়ি আমের মধ্যে যদি 5টা পচা থাকে তো সবটাই পচে যায়, এখান থেকে বাঁচা সম্ভব না। স্যার, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে পশ্চিমবঙ্গের সরকারি আধিকারিকদের ভূমিকা নিয়ে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেটা নিয়ে কি কোনো রায় এলো? সেটা নিয়ে হবে, শুনানি হবে, তদন্ত কি হচ্ছে দেখবেন আবার। স্যার, আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। অযোগ্য আর দুর্নীতি যারা করেছেন তারা তো তাদের কর্মফল পেয়ে গেলেন, কিন্তু যোগ্যদের বেলায় বিচারের বাণী কি কোথাও গিয়ে নিভৃতে থাকবে? তারা আবার পরীক্ষা দিয়ে পাবে, যাতে যোগ্য চাকরি পাবে, পেয়ে যাবে, পরীক্ষা দিক, সঠিকভাবে তাদের নির্ণয় করা হোক। স্যার, আমার শেষ প্রশ্ন একটা, যোগ্য প্রার্থীদের প্রশ্ন যে তাদের এই এত বছরের পড়াশোনা পরিশ্রমে একটা স্বপ্নের চাকরি হারানোর দায় কার এবং কি দোষ ছিল তাদের? সম্পূর্ণ দায় সরকারের, তাদের উচিত সরকারের বিরুদ্ধে তাদের আন্দোলন সংগঠিত করা।